দীর্ঘ 17 বছর পর ফোনটা বেজে উঠল। হ্যালো, আমি পাপ্পু বলছি রে। আগামী শুক্রবার আমার বিয়ে, তোকে আসতে হবে। ব্যাস, কোনো রকম প্রস্তুতি ছাড়াই জামা প্যান্ট পরে বেরিয়ে পড়লাম। পাড়ি দেব 260 কিলোমিটার। কারণ আরে ইয়ার, আজ মেরে ইয়ার কি শাদি হ্যায়। ভেবেছিলাম 9টার সময় বেরোবো, সেই 9টা করতে করতে 11টা বেজে গেল। দিনের বেলা একটা লোকাল ট্রাফিকের তো জাম থাকে, ভিড় থাকে লোকাল লোকের। এখন বর্ধমানই পৌঁছাতে পারিনি। বর্ধমান পৌঁছানোর পর তারপরে যে হাইওয়েতে উঠবো, এবার হাইওয়ে কাজ চলছে 6 লেনের, বিশাল বড় প্রজেক্ট। আজকে মানে 2 বছর থেকে দেখছি ওখানে কাজ চলেই যাচ্ছে। এবার ওখানে কতটা কি কাজ হলো না হলো, প্রচুর ডাইভারশন। এবার যতক্ষণ না পানাগড় পৌঁছাচ্ছি ততক্ষণ ধরে রাখো যে মানে হাইওয়েতে যতই তুমি থাকো আর না থাকো, পানাগড় না পৌঁছানো পর্যন্ত তুমি হাইওয়েটা পাচ্ছ না, সেই হাইওয়ের মজাটা পাচ্ছ না। ততক্ষণ এইভাবেই চলবে। আর জিটি রোডের কাজ চলছে আজকে মানে 2-2.5 বছর থেকে কাজ চলেই যাচ্ছে। সব ফ্লাইওভার হয়ে যাচ্ছে। একটা সময় খুব সুবিধা হবে যে ধরো সময়টা কম লাগবে। নবদ্বীপ থেকে ধানবাদ ঝাড়খণ্ড হচ্ছে তোমার ওই 250 কিলোমিটার মতো, সময় লাগে প্রায় 6 ঘন্টা দিনের বেলা। আর যদি রাতে যাও তুমি 4.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে। কিন্তু দিনের বেলা একটু সময় লাগবে, লোকাল একটা ট্রাফিক থাকে না। এই যে লোকাল মানুষ যারা সাইকেল, গাড়ি, মোটর সাইকেল এসব নিয়ে চলছে। বাঁদিকে যদি যাই তাহলে এটা চলে যাবে, এটা যে এই জায়গাটার নাম হচ্ছে আটাগড়। বাঁদিকে এই রোডটায় চলে গেলে শক্তিগড় ল্যাংচা হয় না, শক্তিগড়ের ল্যাংচা, ওখান থেকে হাই রোড ধরা যায়। কিন্তু ওখানে একটা রেল গেট আছে, ওই গেটটা একবার যদি পড়ে তো ব্যাস হয়ে গেল। হ্যালো ইউটিউব, ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও অফ নীল পিপড়া। অ্যাকচুয়ালি মেরে ইয়ার কি শাদি হ্যায়। আজকে আমার একটা বন্ধুর বিয়ে। আর আসলে ব্যাপারটা হচ্ছে, আমি এখন মানে জন্মসূত্রে ওয়েস্ট বেঙ্গল, কিন্তু কোনো আমার মামার বাড়ি যেমন ঝাড়খণ্ড ছিল, সেক্ষেত্রে আমি ছোটোবেলা থেকে ঝাড়খণ্ডেই বড় হয়েছি, মানুষ হয়েছি। কিন্তু আবার সেই জন্মসূত্রে, কর্মসূত্রে আমাকে ওয়েস্ট বেঙ্গলেই থাকতে হয়। তো বন্ধুর বিয়ে, সেই হিসেবে আমি এখন চলেছি। আমার নবদ্বীপ থেকে বেরিয়ে গেছি, এখন মোটামুটি সন্ধ্যের দিকে পৌঁছে যাব। এবার বিয়ে বাড়িতে যাব, মস্তি করব, এনজয় করব। তাহলে ভিডিওটা দেখতে থাকুন। 2 ঘন্টা সময় লেগে গেল বর্ধমান, শুধুমাত্র লোকাল লোকের সাথে যুদ্ধ করে। এখন খুব সুন্দর এখান দিয়ে ফ্লাইওভার করে দিয়েছে, একদম নতুন না, তাও অনেক হলো, কয়েক বছর হলো। আর এই যে ব্রিজটা করেছে, নতুন ব্রিজ, সব একসাথেই হয়েছে। এখন পুরো না ঘোরা কিছু না, এই আমরা এখান থেকে ডান দিকে চলে যাব, বর্ধমান শহরটা বাঁ দিকে ফেলে রেখে। স্টেশনটা বাঁ দিকে থেকে গেল। এবার আমরা উঠে যাব NH2। যদিও এখান থেকে প্রায় এখনো 3-4 কিলোমিটার দূর আছে। পড়ে গেছি জিটি রোডে, তবে অনেকটা ডাইভারশন আছে, ট্রাফিক প্রচুর ট্রাফিকও আছে। তো ট্রাফিক ডাইভারশন দুটো মিলেই সময়টাও প্রচুর লেগে যাবে। মানে এতক্ষণে আমার অন্তত পানাগড় থাকার কথা ছিল, কিন্তু এখন মাত্র গলসি, এটা গলসি আমি পার করছি। সকালে লোকাল ট্রাফিক কাটিয়ে পৌঁছে গেলাম বর্ধমান। জীবনের প্রথম 24টা বছর কেটেছে ঝাড়খণ্ডের গোমো শহরে। গোমোর সাথে জড়িয়ে আছে আমার সমস্ত স্মৃতি, জড়িয়ে আছে ছেলেবেলার খেলাধুলা, দুষ্টুমি। বড় হতেই কাজের চাপে কাঁধে নিলাম পৈতৃক ব্যবসা, পিছনে ফেলে চলে এলাম পশ্চিম বাংলায়।
আজ 17 বছর পর বন্ধুর ফোন পেয়ে পারলাম না নিজেকে আটকে রাখতে। মনের মধ্যে প্রচুর এক্সাইটমেন্ট নিয়ে চললাম বন্ধুর বিয়েতে। দেখা হবে সমস্ত ছেলেবেলার বন্ধুদের সাথে, হয়তো তারাও বড় হয়ে গেছে আমার মতো। আমার ক্রেটাকে যদি এই 80-90 স্পিডে মেনটেন করা যায় তাহলে একটা ভালো মাইলেজ পাওয়া যায়, কিন্তু আমরা যা লেট হয়ে গেছি এটা মেকআপ করতে গিয়ে খুব টেনে চালাতে হচ্ছে, কিন্তু সেই মাইলেজটা আসছে না। তবে বর্ধমান থেকে যতটা এগিয়ে আসলাম, প্রায় এই 20-30 কিলোমিটার মতো এগিয়ে এসেছি। রাস্তা মানে যে ডাইভারশনের রাস্তাটা ছিল, গতবার এসেছিলাম যখন ডাইভারশন যতটা ছিল তার থেকে অনেকটা বেটার হয়ে গেছে রাস্তা, মানে আগের থেকে ওভারঅল অনেক কাজ হয়েছে। এই জায়গাটা যত সম্ভব নামটা বুঝতে পারছি না। ঘড়ির কাঁটা ঘুরছে, গাড়ির চাকাও ঘুরছে, কিন্তু আমি এখনো পৌঁছতে পারিনি। মন চাইছে এখনই পৌঁছে যাই, পৌঁছে গিয়ে হারিয়ে যাই, ফিরে যাই ছেলেবেলায়। যে পানাগড়ের টাচ করলাম আর একদম পুরো মাখন রোড চলে এলো। এতক্ষণ অনেক কষ্ট করে গাড়ি চালালাম, অনেকটা প্রায় 70-80 কিলোমিটার মতো, পুরো ডাইভারশন, হাফ রাস্তা, পিছনে পিছনে গাড়ি, পিছনে গাড়ি, এইভাবে চললাম। এবার বেশ মাখন রোড চালু হয়ে গেল, একদম আপ টু মানে একদম ধানবাদ গোমো পর্যন্ত পুরো এই রাস্তায় চলবে। একদম ঠিক আমি ক্রস করছি, ডান দিকেই রয়েছে আমাদের কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট, যেটা দুর্গাপুর এয়ারপোর্ট বলে, পানাগড় এয়ারপোর্ট। আর খুব সামনেই আছে আমাদের আজকের ফার্স্ট টোল প্লাজা। টোল প্লাজাটা ক্রস করে চা খাবো। মাত্র ক্রস করলাম আমাদের আজকের ফার্স্ট টোল প্লাজা পানাগড়ের, আর এখানে এসে চা খাওয়া চাই। আমি যতবার এই রাস্তায় গেছি এখানে চা খাবই। আর এক্সাইটমেন্ট লেভেলটা তো খুব হাই, কারণ ছোটোবেলার জায়গা ছেড়ে এসেছি, এখন কাজের সূত্রে বেঙ্গলে থাকতে হচ্ছে। তো ছোটোবেলার জায়গার একটা টান আলাদাই থাকে। তো আমি যে বন্ধুর বিয়েতে যাচ্ছি, মানে বিয়েতে যাওয়াটা বিষয় তো আছেই, কিন্তু তার থেকে বেশি এক্সাইটমেন্ট হচ্ছে ছোটোবেলার জায়গা। একটু হাত মুখ ধুয়ে নিলাম, অনেকটা রাস্তা গাড়ি চালিয়েছি। তবে ভাই ছোটোবেলার জায়গা একটা টান আলাদাই, যতটা এগিয়ে যাচ্ছি ততটা মনে হচ্ছে যেন রাস্তা আরও দূর হয়ে যাচ্ছে। আর হয়তো ওই 80 কিলোমিটার মতো হবে, আর 1.5 ঘন্টা মতো লাগবে। চলুন আপনারা আমার সাথে এনজয় করতে থাকুন। আমার এক্সাইটমেন্টটা তো আমি বলে বোঝাতে পারবো না, সেটা আমি আমারটাই বুঝতে পারছি। চলে এসছি আমরা একদম ওয়েস্ট বেঙ্গলের শেষ সীমানায়। এখান থেকে শুরু হচ্ছে ঝাড়খণ্ড। এই নদীটা একটা দামোদরের বাঁধ, যেটা আমার ডান দিকে পড়ে যাচ্ছে। এই ডান দিকে থেকে গেল আমাদের মাইথন বাঁধ। এই ব্রিজটা ক্রস করলেই ঝাড়খণ্ড। ওয়েস্ট বেঙ্গল এই থেকে গেল আমার পেছনে, আর শুরু হয়ে গেল, মানে এই ব্রিজটা পার করলেই ঝাড়খণ্ড শুরু। মজার জিনিস হচ্ছে যে আমি বাড়ি থেকে এই পর্যন্ত আসার মতোই তেল গাড়িতে রেখেছিলাম, কারণ হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের তেলের দাম হচ্ছে 106 টাকার কাছাকাছি, আর এখানে ঝাড়খণ্ডে পেট্রোলের দাম হচ্ছে 100 টাকা লিটার। তাহলে এখান থেকে তেল বেশি করে ভরে নিয়ে যাব, 6 টাকা করে পার লিটারে সেভ, মানে অনেক টাকা। পানাগড়ের কাছে ছিল প্রথম টোল, আর আজকে সেকেন্ড টোল ঝাড়খণ্ডে ঢুকেই দিতে হবে। এখানকার টোলটা যত সম্ভব 75 টাকা মনে হয়। এমনি গান বাজছে। $260 কিলোমিটার ড্রাইভ করে শেষে পৌঁছালাম বন্ধুদের মাঝে।
তোলে তাহলে কাম করবি না দাদা। ছেলেটার জন্য আমি 300 কিলোমিটার দূর থেকে এসেছি। 300 কিলোমিটার দূর থেকে আমি এই ছেলেটার জন্য দেখা করতে এসেছি। আর এই যদি ভিডিও না দেখে আর যদি লাইক না করে তাহলে এমন এক লাথি মারবো এর কোদে, এই বুঝতে পারবে। মজা করলাম, আনন্দ করলাম, প্রচুর হুল্লোড় করলাম, নাচানাচির পর খাওয়া দাওয়া, এরপর বিদায় বেলা। বন্ধু তুই ভালো থাক, দীর্ঘজীবী হোক বন্ধুত্ব। যদি আবার কখনো সুযোগ হয় আবার দেখা হবে এই গোল পৃথিবীতে, তাহলে আমার ইউটিউবের বন্ধুরা, জীবনটা খুবই ছোট, এইটুকু সময়ে যতটা পারেন মজা করে লাইফটা কাটিয়ে দিন। সো এনজয় ইয়োর লাইফ।